নিলাম, এ আছে, প্লাস রয়েছে, প্লাস বি রয়েছে। আশা করি এতটুকু তোমাদের লিখতে কোনো ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে না। এতটুকু লিখতে কোনো ট্যাগ ব্যবহার করতে। অন্যান্য দিনের মতন আজকে HTML এর অধ্যায় 4 আমরা আজকে যে টপিকসগুলো জানবো সেটা হচ্ছে যে যারা আমার এই ক্লাসগুলো দেখো তারা অবশ্যই জানো যে আমি আমার ইউটিউব চ্যানেলে মানে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো আপলোড করেছি তা তোমরা যদি রেগুলার দেখো তাহলে অবশ্যই তোমরা আইসিটির চ্যাপ্টারগুলো খুবই সহজেই তোমরা MCQ সিকিউ সহ সকল সমস্যার সমাধান আমার এই লিসেটগুলোতে পেয়ে যাবে। সো অন্যান্য মানে দিনের মতো আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে HTML এর সবচেয়ে যে বেসিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ট্যাগগুলা সেটা হচ্ছে সাব, ঠিক আছে, সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট। তোমরা হয়তোবা জানো যে HTML এর বেসিক স্ট্রাকচার লেখার পরে আমাদের যে তার পরবর্তী কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি আজকে সাব ট্যাগগুলো দেখাই, সাবস্ক্রিপ্ট এবং হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সো সাবস্ক্রিপ্টকে সংক্ষেপে ইউজ করা হয় SUB ট্যাগ। আমরা এটার যদি এখানে শেষ করে দিই SUB ট্যাগ, আর সুপারস্ক্রিপ্ট SUP। সো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের যে কাজটা রয়েছে, সো চলো আজকের ক্লাসে সেটা আমরা দেখার চেষ্টা করি। সো প্রিয় শিক্ষার্থী, যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো অবশ্যই একটি লাইক করে দিবে এবং ক্লাসটি শেয়ার করে তুমি তোমার ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দিবে। সো সাবস্ক্রিপ্ট SUB, সাব, এটা সংক্ষিপ্ত আমি লিখেছি সাব, কিন্তু এটা সম্পূর্ণ অ্যাব্রিভিয়েশন হচ্ছে সাবস্ক্রিপ্ট। সো এখান থেকে আমি সাব ব্যবহার করেছি। সো এই সাব ট্যাগের কাজটা কি, এটা দিয়ে আমাদের বারবার আমরা সিকিউ সলিউশন করে থাকবো। সো একটু খেয়াল করার চেষ্টা করো। সাব কথাটার ভিতরে যদি আমি কোনো কিছু লিখি সেটার কথা হচ্ছে যে সেটা নিচে দেখাবে, ঠিক আছে, নিচে দেখাবে। আমি সাবের ভিতরে ধরো যে এইভাবে লিখলাম, সাব কথাটার আগে মানে এই ট্যাগটার আগে এই পয়েন্টে আমি লিখলাম এ লিখলাম, আর এই সাব কথাটার ভিতরে ধরো আমি লিখলাম বি। সো এই সাবের এই বাহিরে লিখেছি এ, আর সাব কথাটার ভিতরে লিখেছি বি। আবার এই সুপের ধরো বাহিরে লিখেছি আমি বি, আর এই ভিতরে লিখেছি ধরো সি। তাহলে দেখো আমাদের আউটপুটটা আসবে কিভাবে। আমি যদি ডান পাশে দেখানোর চেষ্টা করি আউটপুট, সো আউটপুটটা আসবে কিভাবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখার চেষ্টা করো। আউটপুটটা হবে এই প্রথম ট্যাগের জন্য সাব অর্থ হইলো সবসময় নিচে দেখাবে। সাব ট্যাগের ভিতরে যেই কথাটা থাকবে বা যে টেক্সটটা থাকবে, আই মিন এখানে বি লিখেছি, সেটা সবসময় কি দেখাবে, নিচে দেখাবে। তাহলে এইখানে এ যে লিখেছিলাম আমি, সো এটা আগে লিখে নাও, এ আসবে। আর এই সাবের ভিতরে বি থাকার জন্য বিটা আসবে এ এর ঠিক মানে সাথে এবং নিচে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। সাবের কাজ হচ্ছে কোনো লেখাকে আমাদের যে মেইন লাইন থাকবে, মেইন লাইন হচ্ছে এ, সেটা থেকে কিসে দেখাবে, নিচে দেখাবে। আশা করি বুঝতে। তারপর এখানে ইউজ করেছে SUP ট্যাগ, আমরা লিখেছি কি সাবস্ক্রিপ্ট। সো শিক্ষার্থীরা, আমি এখানে বি লিখে রাখছি। সো এটার আউটপুট হবে, তুমি আগে বিটা লিখে নাও। লেখার পরে এই যে সি কথাটা রয়েছে, সি কথাটা অলওয়েজ কি হয়ে যাবে, এই বি এর উপরে উঠে যাবে, মানে সুপার মানে উপরে, তার মানে বি টু দি পাওয়ার সি। আশা করি তোমরা আউটপুটটা দেখতে পাচ্ছ। আমি আরো সহজ করে বোঝানোর জন্য আমি ট্যাগ আকারে লিখি। তোমরা সবসময় এরকম দেখতে পাবে যে ধরো আমাদেরকে এইভাবে লিখতে দেওয়া হবে। আমি এই জায়গায় দেখাচ্ছি, ধরো এখানে লিখতে বলা হলো H2O। তো H2O কে যদি আমি সাবসুপ দিয়ে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো শিক্ষার্থীরা, তোমরা দেখো। আমি H2O এই লেখাটাকে যদি HTML ট্যাগে লিখতে চাই তাহলে আমি কিভাবে লিখবো, তোমরা দেখো। প্রথমত দেখতে হবে এইচ কথাটা, এটা কিন্তু একদম মানে মেইন লাইনে রয়েছে। তুমি এইচ কথাটা সুন্দর করে এমনি লিখে দাও, শুধু এখানে এইচটা লিখে নাও। তার পরবর্তীতে এখানে দেখো তো টুটা কিন্তু মানে আমাদের হচ্ছে কিসে আছে, মানে নিচে রয়েছে। সো নিচে থাকলে কাজ কি, আমি বলেছি যদি কোনো লেখা থেকে কোনো লেখা নিচে থাকে বা কোনো টেক্সট নিচে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে SUB ট্যাগ। আশা করি বুঝতে পেরেছি, SUB ট্যাগ ব্যবহার করবো। সো এক্ষেত্রে যেহেতু টু নিচে রয়েছে, সো আমরা ইউজ করবো SUB ট্যাগ। তাহলে তুমি এখানে SUB ট্যাগটা লিখে নিলে, প্রথমত আমি লিখে নিলাম এইচ, তারপরে SUB,
যেহেতু টুটা নিচে রয়েছে কিন্তু ওটা নিচে নয়, ওটা হচ্ছে এইচ এর সোজাসুজি, সুতরাং ও নিয়ে টেনশন নেই আমার। এই জায়গায় এসইউবি লিখে আমি মাঝখানে 2 লিখে দিব, লিখে দেওয়ার পরে এসইউবিটা ক্লোজ করে দেব, মানে সাবটেক্টটা আমি আবার কি করে দেব, ক্লোজ করে দেব। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। প্রথমত লিখেছি এইচ, তারপরে সাব, আমি এটার মাঝখানে ইউজ করলাম 2, তারপরে আবার সাব, এখন শেষে কি রয়েছে, ও রয়েছে, সুতরাং তুমি এখানে লিখে দিবে ও। সো এইটার আউটপুট হচ্ছে আমার H2O। আশা করি বুঝতে পেরেছো। সো সুপ দিয়ে আমি আরেকটা টেক্সট যদি বোঝাতে চাই, ধরো তোমাকে লিখতে দেওয়া হলো a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। এইটার জন্য যদি HTML ট্যাগ লিখতে চাও তাহলে তুমি কিভাবে লিখবে সেটার জন্য আসি, চলো। যে এস মানে এখানে a প্লাস বি রয়েছে, a প্লাস বি হোল স্কয়ার, স্কোয়ারটা কি উপরে থাকে না নিচে থাকে? অবশ্যই উপরে থাকে। সো উপরে থাকলে কি, সেটার জন্য আমরা ইউজ করেছিলাম এর আগে এসইউপি, মানে সুপ, এসইউপি সুপারস্ক্রিপ্ট। সো সুপারস্ক্রিপ্ট আমরা ইউজ করে এই 2 এর কাজটা করব, আর বাদ বাকি a প্লাস বি যেটা রয়েছে সেটা এখানে মানে যেমনটা রয়েছে ঠিক সেমনটাই রয়েছে। সো আমি প্রথমত ব্র্যাকেট ব্যবহার করলাম, এই জায়গায় যেহেতু ব্র্যাকেট রয়েছে আউটপুটে, তোমাকে প্রশ্নে এইভাবে দিয়ে দিবে, তোমাকে অ্যান্সার এইভাবে লিখতে হবে। সো শিক্ষার্থীরা লক্ষ্য করে এই জায়গায় a প্লাস বি স্কোয়ার রয়েছে, সেটাকে আমি কিভাবে টেগে লিখবো, আমি প্রথমত ব্র্যাকেট ছিল, ব্র্যাকেটটা দিয়ে নিলাম, a আছে, প্লাস রয়েছে, প্লাস বি রয়েছে। আশা করি এতটুকু তোমাদের লিখতে কোনো ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে না, এতটুকু লিখতে কোনো ট্যাগ ব্যবহার করতে হবে না, জাস্ট পরের এই 2 এর জন্য আমাকে ট্যাগ ব্যবহার করতে হবে। সো দেখতেই পাচ্ছ 2 কিসে রয়েছে, উপরে রয়েছে। সেই জায়গায় আমরা ইউজ করব হচ্ছে এসইউপি ট্যাগস, মানে সুপ, এসইউপি সুপটাকে ইউজ করলাম। করার পরে যেহেতু 2 রয়েছে মাঝখানে 2 ব্যবহার করে আবার এস, আবার আমরা কি করি এসইউপি। আমি আগের ক্লাসগুলোতে বলেছি যে ট্যাগ স্টার্ট করার সময় একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, মাঝখানে আমি যে ট্যাগটা লিখবো ট্যাগটার নাম লিখবো, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। তার পরবর্তীতে এই ট্যাগটা শেষ করার সময় অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ, তারপরে হচ্ছে সেই ট্যাগটার নাম, তারপরে আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট। ঠিক আছে? সো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। সো এইটা লিখতে পারলে আমাদের a প্লাস বি হোল স্কয়ার লেখাটার যে HTML একটা ফরম্যাট রয়েছে সেটা আমরা লিখে ফেলেছি। তো তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি 2টা কাজ দেব, তোমরা বাসায় বসে অবশ্যই সলভ করে নিবা। HTML এর যারা তুমি কোডিং শিখতে চাচ্ছ বা এই ক্লাসগুলো দেখার পর যাদের একটু হেল্পফুল হবে অবশ্যই ক্লাসটা লাইক করবে। আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেব যে তোমরা এইভাবে কাজটা করে নিবা। ধরো এখানে আছে H2SO4, 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 এইটার যদি HTML কোডিং তোমাকে লিখতে দেওয়া হয় তাহলে তুমি কিভাবে কাজ করবে সেটা অবশ্যই তোমরা চাইলে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দিতে পারো। পাশাপাশি আমি আরেকটা জিনিস তোমাদেরকে কাজ দিয়ে দিব, সেটা হচ্ছে log 10 এই 2টা কাজ তোমরা চাইলে আমাকে কমেন্ট করে যদি দিতে পারো তাহলে আমি ধরে নেব তোমাদের ক্লাসগুলা প্রপারলি শেখা হয়েছে। আশা করছি এই 2টা কাজ তোমরা কিভাবে সলভ করবে আমি একটু সহজ করে দিচ্ছি। প্রথমে তোমরা এইচটা লিখে নিবে, তারপরে এই 2 এর জন্য ইউজ করবে কিটা এসইউবি সুপ। ঠিক আছে? সুপ মানে একটা হচ্ছে এসইউবি আর একটা এসইউপি। সো যেহেতু এটা কিসে রয়েছে মানে এখানে এইচ এর চাইতে 2টা রয়েছে একটু নিচে, সো ইউজ করে দিবে এখানে কি এসইউবি মানে সাবটেক, তারপরে আবার এসই থাকবে, ও থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই 2টা লেখার পরে তারপরে তুমি এই 4 এর জন্য কি ব্যবহার করে দিবে এসইউবি, এটা হচ্ছে সুপটেক। এইভাবে লিখে তোমরা 1 নাম্বারটা সমাধান করবে। আর নাম্বার 2 যেটা আমি লিখে রাখছি যে log 10টা যদি তুমি HTML কোডিং এ লিখতে চাও সো প্রথমে তো লগটা লিখে নিবে। লগ লেখার জন্য কোনো ট্যাগ ব্যবহার করা দরকার নেই, তুমি জাস্ট লগ লিখে নিবে। লগ লিখে নেওয়ার পরে 10টা কি আগে আমাকে সেটা দেখতে হবে যে এই মানে 10টা কি পজিশনে রয়েছে। 10টা কিন্তু লগের তুলনায় একটু কিসে রয়েছে, একটু নিচে রয়েছে। সো এটার জন্য তুমি আবার সেম ট্যাগটাই ব্যবহার করবে এসইউবি ট্যাগ, এসইউবি এই সুপ ট্যাগটা ব্যবহার করে দিবা, এসইউবি সাব ট্যাগটা ব্যবহার করে দিবা। সো লগ লেখার পরে এসইউবি ট্যাগ ব্যবহার করে তারপর সেই মাঝখানে 10 ব্যবহার করে দিবা, তারপর এসইউবি